নন্দীগ্রামে ভোটার লিস্ট ঘিরে চরম বিতর্ক। শুভেন্দু অধিকারী নিজে নির্বাচনী বুথেই একের পর এক ভোটারের নাম বাদ পড়ায় ক্ষোভ ছড়িয়েছে। প্রাক্তন সেনাকর্মী থেকে সাধারণ টোটো চালক সবাইকেই ডাকা হচ্ছে এসআইআর হিয়ারিংয়ে। পরিবারের সবার নাম থাকলেও পরিবারের প্রধানদের নাম নেই ভোটার লিস্টে, এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর। আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারীর বুথের মধ্যে একের পর এক ভোটার লিস্টে নাম বাদ পড়েছে, এই নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ ছড়িয়েছে। কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, যেটা ঘটেছে, এসআইআর যে প্রথম খসড়া, সেই খসড়াতে কিন্তু নন্দীগ্রামের বিধায়ক, রাজ্যের বিরোধী দলটা শুভেন্দু অধিকারী, সেই নন্দীগ্রামের বিধায়ক এবং এই নন্দনায়ক বার ৭৯ নম্বর বুথের তিনি ভোটার। সেই বুথেই কিন্তু ১১ জনের নাম বাদ গেছে। তার মধ্যে ৬ জন মৃত ভোটার, ৪ জন স্থানান্তর, ১ জন অ্যাবসেন্ট। এবং সবচেয়ে বেশি বিতর্কিত যেটা হচ্ছে, এখন ক্ষোভ দেখা দিয়েছে রাজনৈতিক মহলে, সাধারণ মানুষের মধ্যে, প্রাক্তন সেনা কর্মী যারা কিনা দেশ পাহারার জন্য বিভিন্ন বর্ডার থাকতো বা ছিল, তাদেরকেও কিন্তু হিয়ারিং এ ডাকা হয়েছে। এসআইআর হিয়ারিং এ ডাকা আছে। এমনকি সাধারণ যে টোটো চালক, তাদেরকে কিন্তু হিয়ারিং এ ডাকা, যা নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে নন্দীগ্রাম জুড়ে। তৃণমূল অভিযোগ করছেন যে খোদ নন্দীগ্রামের বিধায়ক, নন্দীগ্রামের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বুথেই, তিনি যে বুথে সেই বুথ থেকে কিন্তু নাম বাদ যাচ্ছে এবং সাধারণ মানুষ তাদেরকে কিন্তু হিয়ারিং এ ডাকা হচ্ছে। সবাই কিন্তু হিন্দু। অন্যদিকে দেখা যাচ্ছে বিজেপি বলছে যে এসআইআর এর স্বচ্ছতা আনার জন্য এদেরকে ডাকা হচ্ছে বলে জানে। অত সাধারণ মানুষ তারা কিন্তু একটু বিরক্ত, যাদেরকে ডাকা হয়েছে এসআইআর এর হিয়ারিং এ, তারা কিন্তু একটু বিরক্ত যে তারা খেটে খাওয়া মানুষ, প্রত্যেকদিন খাললে তাদের ইনকাম হয়, তারা খেতে পান। তাদেরকে যদি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ডাকা হয়, তাহলে তারা কাজ করবেন কখন, তারা ইনকাম করবেন কখন, খাবেন কি, তাদেরকে এই নিয়ে তারা কিন্তু সমস্যায় পড়েছেন। জাহাঙ্গীর, আমরা দেখতে পাচ্ছি যে এই এসআইআর লাগু হওয়ার পর যখন খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, সেক্ষেত্রে বিভিন্ন জায়গাতে এরকম নাম বাদ পড়ছে। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী নিজের বুথেই এই ধরনের ঘটনা হয়, সেক্ষেত্রে কি তাদের উপরে বা বিজেপির উপরে এই ধরনের কি কোনো প্রভাব পড়বে বলে মনে হচ্ছে সামনে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে? দেখো, তৃণমূল কংগ্রেস কিন্তু বিভিন্ন সময় অভিযোগ করে আসছে যে প্রকৃত ভোটারের নাম যেন বাদ না যায়। যদি কোথাও কোনো ভুয়ো ভোটার থাকে, যদি কোনো মৃত ভোটার থাকে, তাদের নাম অবশ্যই বাদ যাক সঠিক পদ্ধতি মেনে। কিন্তু দেখা গেছে যে যারা জীবিত, যারা ভোট দিয়েছেন, যারা দীর্ঘদিনের বাসিন্দা, যাদের জন্ম হয়েছে এখানে, তাদের একাধিক মানুষের নাম কিন্তু তারা প্রথম খসড়া বাদ গেছে এবং বেশ কিছু মানুষকে তাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছে। যার জন্য কিন্তু এই তড়িঘড়ি করতে গিয়ে এসআর পদ্ধতি, তাতে কিন্তু অনেক ভুল ত্রুটি দেখা যাচ্ছে, যার জন্য কিন্তু ধন্যবাদ জাহাঙ্গীর। আপনারা দেখছেন যে প্রাক্তন সেনাদের এসআইআর হিয়ারিং এর ডাক দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে। রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা। শুভেন্দু অধিকারীর বুথের মধ্যে 11 জন ভোটারের নাম বাদ, এবং এই ঘটনাটি ঘিরে কিন্তু রীতিমতো এলাকার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রশ্ন উঠছে যে শুভেন্দু অধিকারীর বুথে 11 জন ভোটার বাদ, সেক্ষেত্রে এতদিন যাবৎ ভোট দিয়ে আসার পরেও কিভাবে তাদের ওপর প্রশ্ন উঠছে যে তাদের ভোটার তালিকা নিয়ে, তাদের নিজস্ব তাদের আইডেন্টিফিকেশন নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন প্রাক্তন সেনাদের এসআইআর হিয়ারিং এর ডাক। এই দুজন কিন্তু 2021-এর বিধানসভা এবং 2024-এর লোকসভাতে এরা কিন্তু ভোট দিয়েছে। শুধু তাই নয়, শেফালি সাঁতরা, সন্তোষ রানা, হাবলু দাস, প্রদীপ দাস, রাজু ভূঁইয়া, এরা কেউ কিন্তু রোহিঙ্গা নয়, কেউ বাংলাদেশি নয়, কেউ কিন্তু জেহাদি নয়। এরা প্রত্যেকেই কিন্তু সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ। সুতরাং এসআইআর এর নাম করে সারা পশ্চিমবঙ্গে এনআরসি করার যে ষড়যন্ত্র, আজকে আমাদের কাছে সেটা জলের মতো পরিষ্কার হয়েছে। তবে নন্দীগ্রাম বিধানসভাতে বেশিরভাগ হিন্দু অধ্যুষিত বুথে মানুষকে হিয়ারিংয়ের জন্য নোটিশ করা হচ্ছে এবং মুসলিম অধ্যুষিত বুথ এবং অঞ্চলগুলিতে তুলনামূলকভাবে অপেক্ষাকৃতভাবে কম নোটিশ হচ্ছে। সুতরাং যারা হিন্দুত্বের জিগির তুলে রাজনৈতিক ফায়দা এবং ফসল তোলার চেষ্টা করছে, তাদেরকে বলে রাখি, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের উপরে এই নির্যাতন, এই অপশাসন আমরা কোনোভাবে কিন্তু মেনে নেব না। এরকম ভাবে বিতর্কিত কথাবার্তা, এরকম উস্কানি কথাবার্তা সাধারণ মানুষের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বলছে, এগুলো করে কোনো রকম কোনো লাভ হবে না। আগামী ইলেকশন 2026 সালে
নতুন ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পরে তৃণমূল কংগ্রেস নিজেরাই বুঝতে পারবে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের আর অস্তিত্ব নেই। এই বাংলাদেশি অনুপ্রবেশকারী আর এই ভুতুড়ে ভোটারদের যেভাবে ভোট ব্যাংক হিসেবে তৃণমূল কংগ্রেস ব্যবহার করেছে, তার দিন এই এসআইআর প্রক্রিয়ায় শেষ হতে চলেছে।